নারীও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন আর সময়ের প্রশ্নের জবাব দিচ্ছেন মাহসিনা মমতাজ, এডুকেশন কনসালটেন্ট। আসসালামু আলাইকুম আপা, সময়ের প্রশ্নে আমরা বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দর্শকদের জানানোর চেষ্টা করে থাকি। তো সেখান থেকে আপা আমাদের কাছে মনে হয় যে বর্তমান সময়ের একটি বা অন্যতম একটি সমস্যা হলো যে একক পরিবার, এবং যেখানে একান্নবর্তী পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং সেখানে একক পরিবারের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং সেই পরিবারেও সন্তানরা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে বড় হচ্ছে। তো এই জায়গাটির আসলে সমাধান কিভাবে হতে পারে? আসলে যদি তুলনামূলকভাবে আমি বিশ্লেষণ করি তাহলে একান্নবর্তী পরিবারগুলোর মধ্যেও তখনও যেমন কিছু সমস্যা ছিল, আবার অনেকগুলো ভালো দিক ছিল। আবার আরেক দিকে চিন্তা করতে গেলে আমরা এখন যে পরিবারগুলোকে একক পরিবার বলছি বা নিউক্লিয়ার পরিবার বলছি, এখানেও অনেক রকমের উপকারিতা অপকারিতা রয়েছে। আর আমার মনে হয় এটার মধ্যে একটা ভারসাম্য আনাটা বুদ্ধিমান বাবা মায়ের কাজ। আমরা যদি কোনো কারণে আমাদের পারিবারিক প্রয়োজনে বা নিজেদের চাকরির প্রয়োজনে বা দূরে থাকছি এই কারণে আমাদের যদি আলাদা থাকতে হয়, এককভাবে থাকতে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সন্তানদের সাথে তার আত্মীয় স্বজন, তার ভাই বোন, চাচাতো ভাই, মামাতো ভাই বোন, ফুপাতো খালাতো সব ভাই বোনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, সম্পর্কগুলো মেনটেন করা, এই জিনিসগুলো আমাদের শেখানো উচিত। আমার মনে হয় দুইটা পরিবারেরই যে ভালো দিকগুলো আছে সেগুলো যদি আমরা ঠিক মতো বুঝতে পারি তাহলে সেটা আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাতে পারবো এবং সেই উপকারগুলো আমরাও নিতে পারবো। অবশ্যই আপা। আপা, বিয়ের জন্য পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে ইসলাম কি ধরনের সাজেশনগুলো দেয় বা ইসলামের নির্দেশগুলো কি কি? বিয়ে তো আসলে একটা খুব সুন্দর একটা ইসলামিক হুকুম আমাদের উপরে, তাই না? বিয়ে একটা খুব পবিত্র এবং সুন্দর একটা নির্দেশনা, সামাজিক বন্ধনের একটা খুব সুন্দর উদাহরণ। এটার জন্য ইসলাম আমাদেরকে কিছু স্পেসিফিক গাইডলাইন দিয়েছে অবশ্যই, যেমন পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে তার দিনদারিতা, পাত্রের ক্ষেত্রেও তার দিনদারিতা, পাত্রের হালাল রুজি, পাত্রীর সৌন্দর্য, তার পারিবারিক অবস্থান, পাত্র পাত্রীর দুই পক্ষের সামাজিকভাবে ভারসাম্যপূর্ণ পারিবারিক অবস্থান, সৌন্দর্য, এগুলো দেখতে বলা হয়েছে। আর এখনকার সময়ে আমরা আসলে এই কথাটা একেবারে না বললেই না, যে আমরা যখন আমাদের ছেলে মেয়েদের জন্য বা আমাদের পরিবারের কারোর জন্য পাত্র বা পাত্রী খুঁজতে যাচ্ছি, আমরা কিন্তু একেবারেই এই জিনিসগুলো থেকে সরে গিয়ে কিছু নিজেদের বানানো কিছু ক্রাইটেরিয়া, কিছু আমরা কিছু মানদণ্ড ঠিক করি, যেগুলো অনেক ক্ষেত্রেই আমাদের একটা সুদূর প্রসারী ভুল বা দুর্ভোগের কারণ হয়ে যায়। আমরা যেরকম এখন তথাকথিত কিছু শিক্ষাগত যোগ্যতা, সম্পদের হিসাব নেই বা তাদের বাড়ি গাড়ি, সামাজিক প্রতিপত্তির ব্যাপারে বেশি বিচলিত হই, তখন দেখা যায় অনেক ক্ষেত্রে এগুলো আমাদেরকে একটা ধোঁকায় ফেলে দেয়। সেজন্য আসলে ইসলাম আমাদেরকে সত্যিকারভাবে পাত্রের এবং পাত্রীর তাদের দিনদারিতাটাকে বারবার গুরুত্ব দিয়েছে এবং তাদের পারিবারিক শিক্ষাটাকে অনেক বেশি, অনেক জায়গায় এটা বলা হয়েছে, তার বাবা তার মা তারা দিনকে কেমন করে পালন করছেন, তারা হকের ওপরে আছেন কিনা, তারা হালাল হারাম বেছে চলছেন কিনা। আমার মনে হয় এই জিনিসগুলো অনেক বেশি প্র্যাকটিস হওয়া উচিত আমাদের সমাজে। অবশ্যই আপা। আপা, আরেকটি জিনিস সমাজে আমরা দেখতে পাই বা এই সমসাময়িক সময় আমরা দেখতে পাই যে অনেক সময় অনেকে খুব অল্প বিষয়ে অনেক বেশি অতিরঞ্জিত করে ফেলছে, কিংবা পারস্পরিক সম্পর্কগুলোর ক্ষেত্রে অনেক সময় অনেক বেশি বাড়াবাড়ি হয়ে সেটিকে তিক্ত করে ফেলছে। এই বাড়াবাড়ি বিষয়টি ইসলাম কিভাবে দেখছে, যেখানে কিনা ইসলাম আসলে একটি মধ্যম পন্থাকে সবসময় প্রমোট করে থাকে? জি আপা, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ সামাজিক যোগ্যতা আমার মনে হয়, যে বাড়াবাড়িকে পরিহার করা। অবশ্যই ইসলাম বাড়াবাড়িকে
প্রমোশন করে না, পছন্দ করে না। এখানে আমরা বারে বারে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে আমাদেরকে মধ্যম পন্থায় থাকতে, কৃপণতা, অতিরিক্ত কৃপণতা না করা, অতিরিক্ত বিলাসিতা না করা, অতিরিক্ত বেশি না খাওয়া, অতিরিক্ত কমও না খাওয়া, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ভারসাম্য করতে শিখিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রতিটা জায়গায়, প্রতিটা আচরণে এই ভারসাম্য পূর্ণ জীবনটা কেমন হতে পারে সেটা তিনি করিয়ে দেখিয়েছেন আমাদেরকে। সুতরাং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার পুরোপুরি বিপরীত যে চিত্রটা, সেটাই আসলে বাড়াবাড়ির চিত্র, যেখানে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলেছেন, কেউ যদি তোমাদের সাথে তর্ক করতে আসে তাদেরকে বলে দাও সালাম, মানে আমি শান্তি চাই, আমি তর্ক করতে চাই না। সেখানে এর থেকে বড় প্রমাণ আর আসলে হতে পারে না যে ইসলাম কত সুন্দরভাবে মধ্যম পন্থা এবং শালীনতা, নম্রতা এবং সহনশীলতাকে প্রমোট করে। অবশ্যই আপা, পারস্পরিক শিষ্টাচার যেটি আপা আমরা অনেক সময় দেখে থাকি যে এই পারস্পরিক শিষ্টাচার এতটাই গুরুত্বপূর্ণ যেটি কিনা সম্পর্কগুলোকে আরও বেশি সুন্দর করে, যেটি সম্পর্কগুলোকে আরও বেশি মজবুত করে। তো দিনে দিনে এই শিষ্টাচারের ব্যাপারটি একটু কমে যাচ্ছে কিনা এবং এই সময়ে এসে আমাদের কি করণীয়? এই জায়গাটাতে আমার কাছে মনে হয় আমরা যদি সত্যিকারভাবে আমার প্রত্যেকটি আচরণ, প্রত্যেকটি অভ্যেস, প্রত্যেকটা বলা কথার হিসাব দিতে হবে আল্লাহর কাছে, এই বিষয়টার ব্যাপারে যদি আমি সার্বক্ষণিকভাবে নিজেকে সচেতন থাকার ট্রেনিং দিতে পারি, তাহলে আমার মনে হয় সেই ট্রেনিংটাই যথেষ্ট। এবং আমার মনে হয় আমরা যারা মুসলমান, আমাদের জন্য কোরআনের একটি আয়াত এটার জন্য সবচেয়ে বড় লেসন আমাদেরকে শেখায়। সেটা হচ্ছে আল্লাহ মুসলমানদেরকে বলেছেন মন্দের মোকাবেলা করতে সেই ভালো দিয়ে যেটা অনেক ভালো, অতি উত্তম। তার মানে এটা ঠিক যে আমার চারপাশে অনেক কিছু মন্দ হবে, এটা ঠিক আমার চারপাশের মানুষ বাড়াবাড়ি করবে, এটা হতেই পারে আমার চারপাশের মানুষ আমাকে নিন্দা করছে, আজে বাজে কথা বলছে, কিন্তু আমি সবসময় মনে রাখবো আমি নিন্দার উত্তরে নিন্দা দিব না। আল্লাহ আমাকে যে নির্দেশনা দিয়েছেন আমি সেটাই মানব। আল্লাহ বলেছেন মন্দের উত্তর দিতে ভালো দিয়ে সেই ভালোটাই আমি করব। কখনো কখনো সেই ভালোটা হতে পারে যে একেবারেই আমি চুপ হয়ে গেলাম, আমি নিশ্চুপ থাকলাম, আমি ধৈর্য ধরলাম। কখনো কখনো হতে পারে আমি দেরি করে উত্তর দিলাম, কখনো কখনো হতে পারে আমি হয়তো অল্প কথায় উত্তর দিলাম। কিন্তু আসলে বাড়াবাড়ির উত্তরে আমার মনে হয় আমাদেরকে সবসময় সুন্দর পন্থাটা নিয়ে ভাবা উচিত। আমরা জানি যে মহান আল্লাহ তাআলা একটি সুন্দর পৃথিবী তৈরি করেছেন এবং এই যে পৃথিবীর বা বিশ্বের আনাচে কানাচে মহান আল্লাহ তাআলার এত ব্লেসিংস, এত রহমত, এই জিনিসগুলোকে দেখবার জন্য কিংবা উপভোগ করার জন্য একজন মুসলিম হিসেবে কি করণীয়? আপনার প্রশ্নটা শুনে এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় বলেছেন যে চিন্তাশীল হতে। আমি আল্লাহর সৃষ্টির যত জায়গায় খুব সুন্দরভাবে আল্লাহর অনুপম সৃষ্টির কথা বলেছেন, তত জায়গায় কিংবা তার চাইতেও বেশি জায়গায় আল্লাহ বারে বারে বলেছেন যে এই সৃষ্টিগুলোর মধ্যে চিন্তাশীল মানুষের জন্য অনেক উদাহরণ রয়েছে, অনেক শিক্ষা রয়েছে। তো আমার মনে হয় যে আমরা মুসলমান হিসেবে, বা যদি আমি আরেকটু বাড়িয়ে বলি সচেতন মুসলমান হিসেবে, দায়িত্বশীল মুসলমান হিসেবে, আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা নমুনাকে আমাদের জন্য কোনো না কোনো উদ্দেশ্যে আল্লাহ এটা বানিয়েছেন। কারণ আল্লাহ এটাও কোরআনে বলেছেন আল্লাহ কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি। সুতরাং একটা মশা, একটা মাছি, একটা পারিবারিক দ্বন্দ্ব, একটা সুন্দর সন্তানের জন্ম, প্রত্যেকটা ভালো মন্দ প্রত্যেকটা জিনিসের জন্যই আল্লাহ আমার জন্য কিছু না কিছু শিক্ষা রেখেছেন। আমি যদি চিন্তাশীল হতে পারি, আমি যদি চিন্তা করতে পারি, ভাবতে পারি, তাহলে এই নিদর্শনগুলোর মধ্যে আমার জন্য শিক্ষা আছে এবং আমি শিখতে পারবো। আমাদের মুসলিমদের জন্য একটি জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান, যেটি আমরা পবিত্র কোরআন শরীফেই পাই। কিন্তু আমরা সবসময় দেখি যে আমরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআন যে বুঝে পড়া এবং সেটিকে আসলে বাস্তব জীবনে প্রয়োগ করা, সত্যিকার অর্থে আসলে আমরা অনেকেই করতে পারছি না। এই ব্যাপারে আপা একটু সকলের জন্য একটা সাজেশন চাইবো। আমরা একটা ঘটনা যদি মনে করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তখন আল্লাহ রাসূলের সাহাবীরা এত বেশি আপসেট থাকতেন, এত বেশি মন খারাপ ছিলেন, এত বেশি মিস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওনারা বারবার হযরত আয়েশাকে গিয়ে জিজ্ঞেস করতেন এটা সেটা রাসূলের ব্যাপারে বিভিন্ন কিছু। তো একদিন যখন এরকম গিয়ে জিজ্ঞেস করলেন যে রাসূলের ব্যাপারে আমাদেরকে কিছু বলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে তোমরা কি কোরআন পড়ো না? কোরআন পড়লেই তোমরা বেশি বেশি করে রাসূলকে পাবে। মানে একটা মানুষের জীবনের দিকে যখন আমি তাকাবো, যদি আমি মনে করি সে কোরআনকে মেনে চলছে, তার জীবনটাই কোরআনের বিভিন্ন বিষয় আমাকে একদম
রিয়েল লাইফ এক্সাম্পল উদাহরণগুলো তুলে ধরবে তার জীবনের থেকে। আমার মনে হয় এটা আমাদের সবার জন্য, আমি সহ প্রত্যেকটা মুসলমানের জন্য এটাই একটা জীবনব্যাপী ট্রেনিং যে আমরা কোরআনটাকে মানতে হবে, প্রতিটা জিনিস আমাদেরকে মানতে হবে। আল্লাহ যেখানে আমাকে বিনয়ী হতে বলেছেন, বিনয় হয়ে নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নিয়ে বিনয় হয়ে দেখাতে হবে। আল্লাহ যেখানে যেসব বিষয়ে আমাকে আপোষহীন থাকতে বলেছেন সেগুলোতে আপোষহীন থাকতে হবে। তা না হলে আপনি যে কথাটা বললেন যে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখে যদি আমি এই কোরআনটা নিয়ে আমার জীবনটা পার করে দেই, তাহলে না আমি দুনিয়াতে সত্যিকারভাবে ইসলামের বা দ্বীনের কোনো খেদমত করতে পারছি, আর না আমি আমার আখিরাতের জন্য কোনো কিছু সঞ্চয় করতে পারছি। কোরআন আসলে এত ছোট একটা কাজের জন্য আসেনি। সেজন্য এটার ব্যাপারে আমার মনে হয় এখানে আপনি যেটা বললেন সাজেশন, সেটা হচ্ছে বেশি বেশি করে কোরআনের চর্চা করা এবং এগুলো নিয়ে আলোচনা করা, আলাপ করা, নিজেরা বসে পরিবারের সাথে, সামাজিক বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, প্রতিবেশীদের সাথে, যে এক একটা সূরা এক একটা লাইনে আল্লাহ আমাদেরকে কি করতে বলেছেন সেগুলো তো দুনিয়াতেই করতে হবে, এমন তো না যে অন্য কোনো দুনিয়াতে বা আখিরাতে গিয়ে আমাকে করতে হবে। সেইভাবে ভাবলে, প্র্যাকটিক্যালভাবে আমরা যদি চিন্তা করতে শুরু করি, আমল করা শুরু করি, তখন দেখা যাবে এই দুর্বল কোরআন মানার এই দুর্বল রাস্তাটা থেকে আমরা আর একটু শক্তিশালী একটা জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপা, আপনাকে ধন্যবাদ এতগুলো প্রশ্নের খুব সহজ করে উত্তরগুলো দর্শকদের জানাবার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনার বিষয় জীবন ও বাস্তব অবস্থা। আমাদের সাথে আছেন ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপা, আমরা অনেক সময় দেখি যে আসলে আমরা জীবনের যে কঠিন সময়গুলো কিংবা জীবনে কিছু সময় আমরা অনেক বেশি চঞ্চল হয়ে যাই, অনেক বেশি অধৈর্য হয়ে যাই, এবং এই যে জীবনের যে সংজ্ঞা, যে ভালো মন্দ মিলিয়েই জীবন, এই সংজ্ঞাটি আপা আমরা মেনে নিতে পারি না। কেন আসলে মেনে নিতে পারছি না? হ্যাঁ, এটা হচ্ছে সুন্দর প্রশ্ন। তো প্রথমে আমাকে একটি জিনিস বুঝতে হবে যে এই যে মায়ের গর্ভে আমরা এসেছি, সেখান থেকে বের হয়ে কবর পর্যন্ত, এটা হলো আমার এই দুনিয়ার জীবনটা, এবং এটাই হলো আমার হায়াত। আমরা যে ইসলামের কথা বলি না, হায়াত আমার হায়াত, এটাই অনেকগুলো বছর বা মুহূর্ত মিলেই এই হায়াত আমার হয়েছে। কাজে চড়াই উতরাই কিন্তু এই জীবনে থাকবেই। যেমন শিশু বয়স, কিশোর বয়স, তারপরে যুবক, তারপর প্রৌঢ়, তারপর বৃদ্ধ, আরও বৃদ্ধ, এরকম করেই কিন্তু মানুষ তার কবরের দিকে যাচ্ছে, যদি সে বৃদ্ধ পর্যন্ত বেঁচে থাকে। এখন চ্যালেঞ্জ ছাড়া কিন্তু কোনো জীবন নেই। এখন কথা হলো যে আমার মনোযোগটা থাকতে হবে যে আমার লক্ষ্যটা কোথায়, আমার লক্ষ্য স্থির করতে হবে আমার জীবনে। আমি যদি লক্ষ্যটা স্থির রাখি, তাহলে আমার যতই ঝড় ঝাপটা আসুক, চ্যালেঞ্জ আসুক, আমার লক্ষ্যটার দিকেই কিন্তু আমি এগুনোর চেষ্টা করব, অগ্রসর হব কিন্তু ওই দিকে। হ্যাঁ, আমি ডান বামের সবগুলোকে আমি ঠিকই সামাল দিয়ে নিব আল্লাহর নামে। কাজে এটাই হলো জীবন। এবং আমরা অনেক সময় মনে করি কি যে আমার বাচ্চা যখন বড় হচ্ছে, এই সুস্থ হচ্ছে কিনা, এটাই আমার জন্য চ্যালেঞ্জ। আরেকটু বড় হলে সে মেধাবী হলো কিনা, ভালো ভালো রেজাল্ট করলো কিনা, এই চ্যালেঞ্জ। এবং এটার অর্থই হলো সে সাকসেসফুল হবে। এরকম করে কিন্তু আমরা ভাবতে থাকি, মেধাকেই সবচেয়ে বেশি হয়তো প্রেফারেন্স দিচ্ছি। কিন্তু এই চ্যালেঞ্জগুলো হলো পুরো জীবনের তুলনায় খুব ছোট জিনিস। এবং এই জন্য কিন্তু আমরা কি করি যে তাকে আর অন্য কিছু শেখানোর সুযোগ থাকে না। এই পড়ো, খাও, ঘুমাও, এই করতে করতে বাচ্চাকে বা আমরা নিজেদেরকেও কি করি যে অন্যকে কষ্ট দিচ্ছি কিনা, অনৈতিক আচরণ হয়ে যাচ্ছে কিনা, কিভাবে টাকা কামাই করলাম, এগুলো আর ভাবি না। তো এর ফলে কি হচ্ছে, আমার কিন্তু ওভারঅল জীবনটার চ্যালেঞ্জ এবং আমার উপর যে আমার কাজেরই প্রভাব, সব মিলিয়ে কিন্তু আমি জীবনকে আরো জটিল করে ফেলছি। আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারায় বলছেন 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা, হে ঈমানদারগণ পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। সুবহানাল্লাহ, ঈমানদারদেরকে বলছেন। কাজে ঈমানদাররা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হওয়ার অর্থই হলো আমরা যারা ঈমানদার আছি, ঈমান আনলেই পরিপূর্ণরূপে ইসলামকে আসলে অনুসরণ করছি না। এবং এইটা কিন্তু প্রতিদিনের ব্যাপার, প্রতি মুহূর্তের ব্যাপার। এবং এইটার জন্যই কিন্তু আমরা এই দুনিয়ার জীবনকে সমস্যা দেখলেই আমরা কি করছি, ভয় পেয়ে আমরা অভিযোগ দিতে থাকি, শুধু আমার সমস্যা, আমার এই সমস্যা, আমি কিছুই পেলাম না জীবনে। কিন্তু দুনিয়া তো শুধু এই দুনিয়ায় নয়,
আমার তো আখিরাতেরও একটা জীবন আছে, এবং সমস্যাবিহীনভাবে কিন্তু কখনো একটি জীবন হতে পারে না। কাজে উদখুলু ফি সিলমে কাফা, আমাকে পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হয়ে আমার এই জীবনকে চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য নিজেকে তৈরি করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ। জীবনে বিভিন্ন সমস্যা থাকবে সেটি আমরা জানি, কিংবা আমরা এটিও জানি যে আপা জীবন মানে একটি পরীক্ষা, সে পরীক্ষা সম্পর্কেও আমরা জানি, কিন্তু পাশাপাশি আবার এটিও সত্য যে আপা আমরা ধৈর্য ধরছি না, আমরা আল্লাহ তাআলার উপর ভরসা রাখছি না, এবং এই জটিল সমস্যা নিয়ে আমরা সবসময় আপা অশান্তিতে থাকছি। এখান থেকে বের হয়ে আসার সমাধান কি? আসলে সমাধান হলো, প্রথম হলো যে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের সাথে গভীর সম্পর্ক, কোরআনের সাথে গভীর সম্পর্ক। যেমন একটু কল্পনা করি আমরা যে শিশু বয়সে কত কিছু চেয়েছি, হয়তো পাইনি, কিন্তু দেখা যায় কি ওটা পেলে তখন আসলে আমাদের লাভ হতো না। সেরকম কিশোরী বয়সে এমন কিছু চাইতাম যেটা স্বপ্নের মতো, আসলে যেটা না পেয়েই ভালো হয়েছে, পেলে ভালো হতো না, ওটা কিন্তু আমি বুঝতে পারছি অনেক পরে। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দেননি সেটা আমাদের কল্যাণের জন্য দেননি। এটাই হলো পরীক্ষা, এটাই হলো সমস্যা। আমি যেটাকে সমস্যা চিহ্নিত করছি আজকে, এক সপ্তাহ পরে আমার কাছে এটাই কিন্তু অনুগ্রহ বা আল্লাহর রহমত মনে হতে পারে, এবং ওটাই হয়। কিন্তু পরে আল্লাহ ওটাকে কিভাবে যেন টার্ন করেন, ওটা রহমত স্বরূপ। কাছে এখানে কিন্তু আমাদের জীবনের সমস্যা কিন্তু অনেক সময় আমাদের জন্য আল্লাহর ব্লেসিংস, আল্লাহর রহমত হতে পারে। যেমন কোরআন আমরা যদি পড়ি, দেখি যে ইউসুফ আলাইহিস সালামকে প্রথমে কি করেছে, তার ভাইরা মিলে কূপে ফেলে দিয়েছে, এবং ইউসুফ আলাইহিস সালাম সেখানে সবর করে বসেছিলেন, এবং এই কূপ থেকেই কিন্তু ওনার শুরু হলো উপর দিকে ওঠা। সেটা আল্লাহর দৃষ্টিতে, দুনিয়ার দৃষ্টিতে কি ছিল, উনি সেখান থেকে আবার বিকৃত হলেন, দাস হিসাবে নিলেন, কিন্তু পরবর্তীতে উনি মিশরের অধিপতি হলেন। এই পুরো ঘটনা যখন আমরা একসাথে মিলিয়ে পড়ব, তখন দেখতে পাই যে না, এর ভিতর দিয়ে নিয়েই আল্লাহ ওনাকে ট্রেনিংটি দিয়েছেন। কঠিন সমস্যা, উনি জেলে পর্যন্ত গেছেন। তারপর মুসা আলাইহিস সালামের কাহিনী চিন্তা করো, যে ওনাকে পানিতে ভাসিয়ে দেওয়া হলো, নবজাতককে, কিন্তু এই পানিতে ভাসিয়ে দেওয়া এই শিশুটি, যে সময় সমস্ত ছেলে শিশুকে জবাই করা হতো বনি ইসরায়েল বংশের, সেই শিশুটি এক সময় ভয়ঙ্কর যে প্রতাপশালী কিং, রাজা ফেরাউন, তার তখ্তকে উল্টে দিল। সেই পানিতে ভাসানো একটি শিশু, যার নাকি ভবিষ্যৎই নাই ওই সময়, ঠিক ওই মুহূর্তে দেখলে ওটার ভবিষ্যৎ নেই, মনে হবে যে আল্লাহ এটা কোথায় ভাসিয়ে দিলাম। মা তো অস্থির হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ যে কিভাবে কি ঘটান আমরা জানি না। কাজে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, দোয়া করতে হবে, সবর করতে হবে, জান্নাতের জন্য পরিশ্রম করতে হবে, আর দান করলে আল্লাহ সমস্যাকে ব্লেসিংসে পরিণত করবেন কোনো না কোনোভাবে। আমরা সবসময় যদি টাকা পয়সাকেই মনে করি যে সমস্যার মূল সমাধান, এটা কিন্তু ভুল। আমরা অসংখ্য আল্লাহর যে রহমত পাই, এটা দেখতেই পাই না। কাজে পার্থিব নয়, অপার্থিব অনেক জিনিস আছে যেগুলো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন এবং সমস্যা থেকে বের করে নিয়ে আসছেন। কত বিপদ থেকে বের করেছেন আমরা হয়তো টেরই পেলাম না। অবশ্যই আল্লাহর কাছে শুকরগুজার বান্দা হিসাবে থাকি, এবং তার কাছে সবসময় দোয়া করতে থাকি, সিজদায়, দাঁড়িয়ে, বসে, শুয়ে, যেটা নেই সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন। ওই রকম বান্দা যদি আল্লাহ আমাদেরকে বানান, তাহলে নিশ্চয়ই যেই সমস্যাই আসুক খুশি মনে। একজন স্কলার খুব সুন্দর করে বলেছিলেন যে আমি যখন দোয়া করে কিছু পাই, তখন আলহামদুলিল্লাহ বলি, কারণ এটা আমি চেয়েছি, আল্লাহ দিয়েছেন। আর দোয়া করে যখন পাই না, তখন আরো বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ি, কারণ পাইনি, এটা আল্লাহর ডিসিশন, আল্লাহর সিদ্ধান্ত, সেটাতে সম্মান করে আমি আরো আলহামদুলিল্লাহ পড়তে থাকি। সুবহানাল্লাহ। কাজে কত সুন্দর আসলে এই সম্পর্কটা আল্লাহর সাথে বান্দার, আমরা তো তার বান্দা, দাস। আপা, ইদানিং দেখা যায় যে বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি বেড়ে গিয়েছে, এবং যার কারণ খুঁজতে গেলে কিন্তু দেখা যায় খুব ছোট ছোট সমস্যাগুলো বড় আকারে ধারণ করছে, এবং সেগুলোর জন্যই আসলে পারিবারিক বন্ধন সেটি ভেঙে যাচ্ছে। তো এই যে ছোট ছোট সমস্যাগুলো, এখান থেকে বের হয়ে আসার কি উপায় হতে পারে, আপনার কাছে কি মনে হয়? আসলে প্রথম যেটা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাত্রপাত্রী নির্বাচনের সময় তাকওয়াকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতে, অন্য কিছু নয়। তা আমরা যদি অন্য কিছুকে প্রাধান্য দিই, সেটাই কিন্তু একটি ইস্যু হয়ে যায় বিয়ের পরে। সৌন্দর্য, বংশমর্যাদা, অন্যান্য যে সব কিছু, টাকা পয়সা। কাজেই এটার পরে যখন তাকওয়াটা নিচে নেমে যাবে, তখন কিন্তু ওইগুলো বিষয়বস্তু হয়ে দাঁড়াবে সমস্যা। তখন হবে কি, বিয়েতে কি দিয়েছো এটা নিয়ে কথা, বিয়েতে কি খাইয়েছে এটা নিয়ে কথা, উভয় পক্ষের বাবা মার আচরণ নিয়ে কথা, সব কিছুই তখন বিষয়বস্তু হয়ে দাঁড়াবে। কোনো কিছুই তখন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আর
সবরটা থাকে না। জি আপা, এটা হলো একটি মূল কারণ। এখানে আরেকটি দ্বিতীয় কারণ হলো যে পুরো দুনিয়াতে চলছে কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক একটি চিন্তা ভাবনা, অর্থাৎ ভোগবাদিতা। এই ভোগবাদিতার চক্করে পড়ে আমরা মুসলিমরাও কিন্তু সেরকম হয়ে গেছি। আমি শুধু কি পেলাম এটা নিয়ে হিসাব করতে থাকি, কি পাইনি এটা নিয়ে চিন্তা করি, কি পেয়েছি এটা নিয়ে চিন্তা করছি না। তো তখন হয় কি, দাম্পত্য জীবনেও এটা হয়। হ্যাঁ, তখন এইটাই ভাবতে ভাবতে কেউ কাউকে আর ভালো লাগে না, কিছুদিন পরেই পুরনো মনে হয়। এবং এখানে আরেকটি ব্যাপার হলো যে যেহেতু আমাদের সবরও থাকে না, ভোগবাদিতার যুগ, আমরা ডিভাইসে আসক্তি, ডিভাইসে দেখা যাচ্ছে যে আমার প্রবলেম আমি এমন জায়গায় শেয়ার করছি যেটা আসলে বিপরীত লিঙ্গের কেউ। এটাও একটি কিন্তু খুবই খুবই সমস্যা। ইসলামে যেটা একেবারেই নিষেধ, ওইরকম ক্লোজ তো কারোর সাথে হওয়া যায় না। এমনি আশেপাশে কাজ করা যাচ্ছে সেটা অন্য জিনিস, কিন্তু এইভাবে একদম কাছাকাছি বন্ধুত্বের মতো করে তারপর তো এটা অন্যদিকে গড়াবে, পরকীয়ায় চলে যায়। কাজে এগুলো যখন আমরা এই সমস্যাগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি এবং নিজের আচরণে আমরা যদি সীমাবদ্ধতা নিয়ে আসি ইসলাম অনুযায়ী, তাহলে কিন্তু এই সমস্যা আর হওয়ার কথা নয় এবং বিচ্ছেদও ইনশাল্লাহ কমে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ আপা। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি জীবন মানেই সমস্যা, কারণ জীবন মানেই পরীক্ষা, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই আমাদের জন্য রয়েছে আমাদের সুন্দর জীবন, যেটি আমাদের স্থায়ী জীবন, যেটি আমাদের পরকালের জীবন। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহিলাঙ্গন আবারও দেখতে চাইলে ভিজিট করুন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুন্দর রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো